দুঃখজনকভাবে যখন সমস্যাটা শুরু হয় কর্তৃপক্ষের অনেকে ভেবেছিলেন যে এটা তারা আগের মতোই সহজে সমাধান করে ফেলবে, যে কারণে খুব তড়িঘড়ি একটা চুক্তি স্বাক্ষর হয়েছে, যে চুক্তিটা যথেষ্টই আমি মনে করি যে এটা চুক্তিটা না হওয়া ভালো ছিল, আমার এ হলো অভিমত। যাই হোক, সেই চুক্তিও কিন্তু বাস্তবায়িত হয়নি, এবং আমরা যারা তখন কথাবার্তা বলি আমরা কিন্তু বলেছিলাম যে এই চুক্তি বাস্তবায়িত হবে না, কারণ আগের দুবারের বা তিনবারের চেয়ে এবারের যে তাদেরকে যে উচ্ছেদ অভিযানটা ছিল সেটা ছিল সম্পূর্ণ অন্য চরিত্রের। সেই চরিত্রটাকে যদি আমরা অনুধাবন না করি তাহলে সমস্যাটার সমাধান আমরা করতে পারবো না। তো এখানে কয়েকটা প্রশ্ন আসতেছে। এক হচ্ছে যে এখন বলা হচ্ছে তাড়াতাড়ি সমাধান হবে না, কিন্তু তখন মনে করা হচ্ছিল খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এবং আরো কেউ কেউ কিন্তু তখনও বলেছিলাম যে এটা 15 বছরের প্ল্যান নেন, 15 বছরের প্ল্যান, 8 বছর পার হয়ে গেছে। মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। কিচ্ছু হয়নি এখন পর্যন্ত, জিরো আউটকাম। তো আমি কি 15 বছর যেটা বলেছিলাম সেটাও কম হয়ে গেছে কিনা আমি জানি না, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যে অন্ততপক্ষে শুরু থেকে নিয়ে 15 বছরের মধ্যে আমরা এটাকে শেষ করতে পারি কিনা। এবং শেষটা যেটা, যে প্রসঙ্গটা খুব ভালো বারবার এসেছে, সেটা হলো সাস্টেইনেবল হতে হবে। 5 বছর পরে যদি আবার এসে নামে এটার কোনো মানে নেই। কাজেই আমাদেরকে এমন ব্যবস্থা করতে হবে যাতে করে তারা ওখানে অধিকার নিয়ে, নিরাপত্তা নিয়ে থাকতে পারে। অধিকার এবং নিরাপত্তা এই দুটো জিনিস। আমি কিন্তু নাগরিকত্বের প্রশ্নটা আমি তুলছি না, এটা তো আরেকটা ইস্যু, সেটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু আমি জানি, কিন্তু আমি শুধু ইনসিস্ট করছি দুটো জিনিসের উপরে। তাদের অধিকার থাকতে হবে, মিনিং অন্ততপক্ষে একটা নর্মাল ইকোনমিক লাইফ কাটানোর যে একটা পরিবেশ সেটা তাদের জন্য থাকতে হবে। এক, দুই হলো নিরাপত্তা থাকতে হবে। কেউ যেন এসে আমার বাড়িতে আক্রমণ না করে, আমার মা বোনকে তুলে নিয়ে না যায়, এটা আমার নিশ্চয়তা দিতে হবে। এবং সেই নিশ্চয়তা মিয়ানমার কর্তৃপক্ষ শুধু দেবে একা, সেই বিশ্বাসযোগ্যতা মিয়ানমার কর্তৃপক্ষের নেই। কাজেই এখানে অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়কে ইনভলভ হতে হবে। তো এই হলো কথা। কোঅর্ডিনেশনের প্রশ্ন উঠছে। কোঅর্ডিনেশন আপনারা জানেন যে ডক্টর খলিল ছিলেন আগের সেশনগুলোতে। আমরা সম্প্রতি তাকে যথেষ্ট উঁচু মর্যাদায় নিয়োগ করেছি শুধু এই বিষয়টাকে দেখার জন্য। শুধু এই বিষয়টা না, আসলে অন্যান্য স্পেশাল ইস্যু যখন আসবে সেগুলো তিনি দেখবেন, কিন্তু তার সামনে আপাতত এটাই সবচেয়ে বড় ইস্যু। কারণ আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, আপনারা অনেকে একই কথা বলেছেন, যে আন্তর্জাতিক পরিমণ্ডলে আসলে আমাদের সবচেয়ে বড় সমস্যা এখন এটাই, এবং এটা আমরা চাই বা না চাই দিন দিন আরো জটিলতর হবে, সহজ হবে না। সেটাকে আমাদেরকে হ্যান্ডেল করতে হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আমাদের সাথে নিতে হবে। এখানে খুবই পার্টিনেন্ট একটা পয়েন্ট কিন্তু আমির হোসেন সাহেব তুলেছেন, সেটা হলো যে যেই সাম্প্রদায়িক সম্পর্ক বা রেস রিলেশন যেটাই বলেন আপনি, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা খুব খারাপ অবস্থায় আছে উনি বলেছেন, এবং আমরা সবাই জানি সেটা যে অত্যন্ত খারাপ অবস্থায় আছে। মিলিটারি রেজিম যতটা তাদের প্রতি খর্বহস্ত, আরাকান আর্মি যেটা নতুন নিউ বয়েজ ইন দ্য ভিসিনিটি, তারাও কিন্তু একই রকম তাদের মনোভাব। কাজে আমাদেরকে সেখান থেকে বেরিয়ে আসার ব্যবস্থা করতে হবে। এখানে আমার একটা নিজস্ব থিওরি আছে যে এটা শুধু কথায় হবে না, আলোচনা করলেন, নেগোশিয়েট করলেন আর তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অবশ্যই নেগোশিয়েট করতে হবে, কিন্তু পাশাপাশি যদি তারা না আসে নেগোশিয়েটেড সেটেলমেন্টে, তাহলে তাদের যে ক্ষতি হবে সেটারও নিশ্চয়তা থাকতে হবে। There has to be a guarantee that they have interest in a peace agreement. Unless they feel like that, they will not come to the table. কাজেই আমাদেরকে এমন একটা সিচুয়েশনে আসতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে সাথে নিয়ে, যে if they do not come to a negotiated settlement, it's going to hurt them. সেটা যদি না হয়, শুধু মুখের কথায় এবং অনুরোধে উপরোধে কাজ হবে না। এমনকি অর্থনীতি খুব গুরুত্বপূর্ণ। কিছু বিষয় আছে যখন মানুষ অর্থনীতিকে ইগনোর করেও তাদের শভিনিজম বজায় রাখে, তারাও করতে পারে সেটা। তো সেটা যাতে তারা করতে না পারে, তাদের জন্য লাভজনক মনে হতে হবে যে এই সমস্যাটাকে শেষ করাটা তাদের জন্য লাভজনক, এরকম একটা বাতাবরণ আমাদের সৃষ্টি করতে হবে। আরাকান আর্মি এবং ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট যখন আসলো, তারা কিন্তু
প্রথমবারের মতো রোহিঙ্গাদেরকে রোহিঙ্গা বলে সম্বোধন করেছে। আমি মনে করি যে এটা একটা বড় পরিবর্তন। মিয়ানমারের কোনো অথরিটি তাদেরকে এর আগে কোনোদিন রোহিঙ্গা বলে সম্বোধন করেনি। তারা পাশাপাশি বলেছে যে তাদেরকে তারা ফেরত দেবে এবং তাদেরকে মানে সব অধিকার অন্যদের মতোই পাবে, তারা অন্যান্য বাসিন্দাদের মতো, এবং তারা আহ্বান জানিয়েছিল রোহিঙ্গাদেরকে তাদের সাথে যোগ দিতে। এনইউজিকে ওভার এস্টিমেট করার কোনো কারণ নেই। They are not going to defeat the Arakan army, the military and then coming to power. But at some stage, people will sit around the table. At some stage when there is a stalemate particularly, we are yet to reach that stalemate. তখন একটা আলোচনা অবশ্যই হবে সেখানে, কিন্তু রোহিঙ্গারা আবার সেই বাংলাদেশে যেমন যে শক্তির প্রশ্ন, রোহিঙ্গাদেরও কিন্তু শক্তির প্রশ্ন। তারা যদি এনইউজির সাথে যেত, আমরা যদি তাদেরকে এনকারেজ করতাম, আমি মনে করি আমাদের করা উচিত ছিল, আগেইন আবার আমার ব্যক্তিগত অভিমত, তারা যদি এনইউজির সাথে যোগ দিত সাবস্টেন্সিয়ালি, তাহলে কিন্তু তাদের বার্গেনিং চিপ থাকতো একটু শক্তিশালী। সেটা কিন্তু তাদের নাই। এখন কেউ যুদ্ধ করে যখন কিছু জয় করে, অন্য কাউকে সেটা শেয়ার দিতে চায় না সহজে। কাজেই আমাদেরকে এই কথাটা মনে রাখতে হবে, এনইউজিতে আমরা যেতাম, এনইউজি সর্বময় ক্ষমতার অধিকারী হবে না, কিন্তু তারপর আমাদের একটা লোকাল চ্যানেল থাকতো। আরাকান আর্মির সাথে সম্পর্ক, আমরা রাষ্ট্র হিসাবে নন স্টেট অ্যাক্টরের সাথে সম্পর্ক রাখতে পারি না সরাসরি, কিন্তু সম্পর্ক রাখার কিন্তু বিভিন্ন ধরনের লেভেল আছে, লেয়ার আছে, ইনফর্মাল, সেমি ফর্মাল, ইভেন ট্র্যাক টু ডিপ্লোমেসি, অনেক কিছু হতে পারে।